নমস্কার বন্ধুরা, জাদুকড়াই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা আমের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটি তোমরা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো সরাসরি আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে দেখো, আমি এক বোল আম কেটে নিয়েছি ছোটো ছোটো চৌকো চৌকো করে। তো এই আমগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। তো এরপর মিক্সিং জারে আমি আমগুলোকে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো দেখো, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর এটাকে আমি ছেঁকে নেব, নিয়ে আমের যে ছিবড়েগুলো থাকে সেগুলো বের করে দেব। যেহেতু এটা আমাদের গাছের আম দিয়ে বানাচ্ছি, তো একটু ছিবড়ে আছে, তার জন্য আমি একটু ছিবড়েটাকে আলাদা করে দেব। এরপর এটাকে আমি একটা সুতির রুমাল দিয়ে ছেঁকে নেব। এরপর একটা বাটিতে আমি একটু আমের রস নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাস্টার্ড পাউডার। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি আমের জুসটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম আমের রসের মধ্যে, সেই রসটা আমি দিয়ে দিচ্ছি। এরপর তো দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু এটা অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে বসে যাবে। তো এটা বেশি গাঢ় হলে হবে না, তো তার জন্য এটাকে অনবরত নাড়তে হবে। তো এটা প্রায় আমার হয়ে এসেছে। তো দেখো, এটাকে আমি আর জাল করব না। তো আমি 5 মিনিটের মতো এটাকে জাল করেছি। তো ঠান্ডা হওয়ার পর আরেকটু গাঢ় হয়ে যাবে, যেহেতু এতে কাস্টার্ড পাউডার দেওয়া রয়েছে। তো আমি এরপর গ্যাসটাকে অফ করে দেব। তো তোমরা চাইলে কিন্তু এই আমের সাথে দুধ দিয়েও এটাকে ফুটিয়ে নিতে পারো। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ক্রাশ। তো এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তো এতে ফ্লেভারটা আরও সুন্দর আসে। তো এটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেব, আর এটাকে ঠান্ডা করে নেব। তো তোমরা চাইলে এখানে ম্যাঙ্গো এসেন্সও অ্যাড করতে পারো, তাতে টেস্টটা আরও ভালো হয়। তো চাইলে কিন্তু তোমরা দুটোই স্কিপ করতে পারো। এমনি এরকমভাবে করে ঠান্ডা করে তোমরা এটাকে সেট করতে দিলেই কিন্তু আইসক্রিম রেডি হয়ে যাবে। তো এটাকে আমি ঠান্ডা করে নেব।
তো এরপর আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি আইসক্রিম বসানোর জন্য। তো এরপর আমের এই জুসটা আমি প্রত্যেকটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি সব কটা মোল্ডেই আমের জুসগুলো ঢেলে দিয়েছি। তো এরপর আমি এগুলোকে ঢাকনা দিয়ে দেব। তো তোমরা অবশ্যই এরকমভাবে বাড়িতে ট্রাই করো। তো এটা কিন্তু উনানে না জাল দিয়েও কিন্তু তোমরা আমের জুসটাকে শুধু বের করেই এরকমভাবে মোল্ডে দিয়েও করতে পারো, কিন্তু এরকমভাবে করলে এর টেস্টটা আরও ভালো হয়। তো তার জন্য আমি এরকমভাবে করলাম। তো এরপর এটাকে আমি ফ্রিজে সেট হতে দেব। এরপর 4 থেকে 5 ঘন্টা আমি সেট হতে দেব ডিপ ফ্রিজে। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের আইসক্রিম। তো দেখো আমি বের করে দেখাচ্ছি আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো দেখো 5 ঘন্টা পর আমি বের করেছি। তো দেখলে বন্ধুরা, খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিলাম ম্যাঙ্গো আইসক্রিম। তো এই গরমে তৃপ্তি দিতে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।